নমস্কার বন্ধুরা, বিনা ভেজেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টিফিনে একটা জিনিস বানিয়ে দেখাবো তোমাদের। একে ধোসা বলা হয়। সুজি আর ময়দা দিয়ে করব। প্রথম 2 কাপ সুজি নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জল দিয়ে এই ভেজানো হয়েছে। তার সঙ্গে একটু ময়দা দেবো আর টমেটো কুচি দেবো, পেঁয়াজ এরকম কুচিয়ে কুচিয়ে নেবো ঝিরি করে, লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে ব্যাটার বানাবো। বানিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ধোসাটা বানানো হয়। আমি এই 2 কাপ সুজি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, তারপর দিয়ে দেবো নুন, তারপর এইগুলো কোচাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো জল, অল্প জল দেবো, আগে সুজিটা ভেজানো ছিল। তা ভালো করে মাখিয়ে নেবো। ডোটা ভালো করে বানালে তবে জিনিসটা ভালো হবে। আপনারা কলকাতার মানুষরা ধোসা পাউডার দিয়ে এটা বানায়, আমি গ্রামে সুজি ময়দা দিয়ে ধোসা বানিয়ে দেখাবো আপনাদের। এইভাবে ডোটা বানিয়ে নেবে। দেখুন এইভাবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, মাঝারি ভাবে ডো বানিয়ে নেবে। এবার গ্যাসটা আমি জ্বেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন, আমি ননস্টিক কড়াতে করছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল শুদ্ধ। আমি দিয়ে দেবো এই ব্যাটারটা এইভাবে। দেখুন বন্ধুরা, এই দেখো এইভাবে ধারগুলো হয়ে গেছে। আমি এটাকে উল্টাবো, পিঠটা করে নেবো এইভাবে একইভাবে। তো বন্ধুরা উল্টে দিয়েছি, পিঠটা এরকম লাল লাল করে ভেজে নেবে। এইভাবে হয়ে গেছে, আমি এইভাবে নামিয়ে নেবো। একদম পুরো ধোসার মতো, মশলা ধোসার মতো হয়ে গেছে। দেখুন এরপর যতবার দেবে একটু করে তেল দিয়ে দেবে। দেখুন এভাবে সাবধানে তুলবেন যাতে না কড়ার গাতে লেগে যায়, ভেঙে গেলে ভালো লাগবে না। এটা এভাবে করে নেবেন। এরকম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে এমন করে ধোসা বানিয়ে খেতে পারেন। অত বেশি খরচা হবে না, অল্প খরচাতেই ভালো টিফিন হয়ে যায়। এই ব্যাটারটার মধ্যে আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। গ্রামের দিকে এই সময় ধনেপাতা পাওয়া যায় না, খাওয়ার হয়তো পাওয়া যায়, আপনারা ধনেপাতাও দিয়ে খেতে পারেন। কোনো মশলা ছাড়াই আমি এসব তৈরি করেছি গ্রামে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। এর খেয়ে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। এই দেখুন বন্ধুরা, এরমভাবে ভেজে তুলে নেবেন। উপরটা কি সুন্দর লাগছে দেখুন।